গুড মর্নিং বন্ধুরা। গরম তো প্রায় চলেই এলো বলো। ফ্যানের হাওয়াতে আমরা তো প্রায় অভ্যস্ত হয়ে যাচ্ছি। তার সঙ্গে সঙ্গে ছোট্ট বেড়াল বাচ্চা এই মিন্টুলি সোনা ছাদ থেকে চলে এলো। ছাদে ছিল সারা রাত, ওখান থেকে নেমে সোজা গটমট করে সোফাটায় এসে শুয়ে পড়লো। দুধ দিয়েছি কিন্তু কিন্তু কে আর খায়, এখন ঘুমের তালে রয়েছে। এদিকে সকালবেলা আমি ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে নিলাম। ব্রেকফাস্টে ভাবলাম একটুখানি হেলদি আছে খাবো। আলু তো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে দুদিন আগে ছোলা ভিজিয়েছিলাম। সে ছোলাটা আর খাওয়া আর হয়নি, তাই ভাবলাম এই আলুর সঙ্গেই ছোলাটা একটু সেদ্ধ করে নিই আর ডিম দিই। কারণ অনেক দিন ডিম সেদ্ধ সকালবেলা খাওয়া হয় না। সকালবেলা এই ডিম খাওয়া নিয়ে আমার মার কাছে প্রতিদিনই শুনতে হয়, বলে শরীরটা তো গেছে, ডিমটা খাবি না, ডিমটা সকালবেলা খাবি, সকালবেলা খেলে খুব প্রোটিন পাওয়া যায়। তো সেই জন্যই ভাবলাম একা আর কেন খাবো, আমার বরকেও একটা সেদ্ধ দেব, সেজন্যই প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আর তোমরা তো জানো এই প্রেশার কুকারটা আমার প্রচণ্ড প্রিয়। তবে এখন যা সময় এসছে, গ্যাসের দাম হুড় করে বেড়ে যাচ্ছে যুদ্ধের জন্য, সেজন্য বাড়িতে প্রেশার কুকার না থাকলে গ্যাসটাকে একদমই সাশ্রয় করা যাবে না। শুধুমাত্র গ্যাস বাঁচানোর জন্য নয়, সময়টাকে অনেকটা বাঁচানো যায়। এই প্রেশার কুকারে এই সমস্ত জিনিসই যদি আগে থেকে সেদ্ধ করে দেওয়া যায়। আর ডিম দিয়েছি, নুন তো দিতেই হবে টেস্টের জন্য, তবে তেল একদমই দেব না, একটু গোলমরিচ ছড়িয়ে নিয়ে খাবো। সকালবেলা আমার বর একটুখানি শুয়ে পড়েছিল। সত্যি বলো তো ওই 2-3 দিন না ওর ঘুমই হচ্ছে না, ওই শিরদাঁড়া এত ব্যথা করছে, তাই ভাবছি কালকে অবশ্যই ডাক্তারখানায় যেতে হবে। ও তো খুব গোড়া টাইপের, ডাক্তার একদম দেখাতে চায় না। অনেক বলে বলে তবে রাজি হয়েছে, কালকেই রাজপুরে বসেন ভালো হাড়ের ডাক্তার, দেখিয়ে নিতে হবে। ব্যথা নাকি শিরদাঁড়া বলতে গেলেই কাঁধের ওখানটা না প্রচণ্ড যন্ত্রণা হয়, যখনই শুতে যায় তখনই, শুতে তো ঘুম তো হয় না, শোয়ার জন্য পুরো ভারে কাঁধের ওখানটা এত খুব যন্ত্রণা হয়, মানে একদমই ঘুমতে পারে না। ওর ঘুম হয় না বলে আমিও অনেকটা সময় রাত্রেবেলা জেগে থাকি, ফলে ভালো ঘুম আর হচ্ছে না। আমার কথা না বাদ দিলাম, কিন্তু ওর তো কষ্ট হচ্ছে, সহ্য তো করতে হচ্ছে ওকে। তবে দেখো কড়াইশুঁটিগুলো এখানে ছাড়িয়ে নিচ্ছি। কড়াইশুঁটি অনেক নিয়ে এসছে, 1.5 কিলো মতো কড়াইশুঁটি, ছাড়ানোর সময় আর পাচ্ছি না, তাই ভাবলাম যে অর্ধেকটা ছাড়িয়ে নিই আর অর্ধেকটা রেখে দিই, পরে ছাড়িয়ে নিলে হবে। আগের বছরে কতবার যে কড়াইশুঁটি কচুরি করেছি, কিন্তু এবার না আর কড়াইশুঁটি কচুরি করা সত্যিই হয়ে ওঠেনি। এক তো শরীরটা ভালো নেই, তারপরে ডাইজেস্ট হবে কি না, আর আমার বরকে না আমার খাওয়ার মানে খায় হয়তো 2-3টে খেলো, তারপরে করলে এটা পড়েই থাকবে। তা কার জন্য করব, তা হলেও আমি বলে রেখেছি যে বেশি করে একটু কড়াইশুঁটি আনবে, তো সেজন্যই নিয়ে এসছে। এর আগে অনেকবার নিয়ে এসছে কড়াইশুঁটি, সেগুলো ছাড়ি ছাড়ি তরকারিতে দিয়েছি, নয় বাঁধাকপির চচ্চড়ি করেছি, এইভাবে শেষ হয়ে গিয়েছে। আজকে ভাবছি একটুখানি লাউয়ের ঘন্ট করব, তবে চিংড়ি মাছ দিয়ে একটুখানি অন্যভাবে করব। আর ছুরি দিয়ে কাটছি, এই ছুরিটা না দেখছি বেশ ধার হয়েছে, এর আগের যে ছুরিটা ছিল একদম ধার ছিল না। মাঝে মাঝে আমার বর কী করে না, সেই লোহার না, ওই পাথরের একটা ছান আছে, সেটা দিয়ে সব কটা ছুরি ভালো করে ঘষে নেয় যাতে ধার হয়। সবজি কাটার জন্য যে ছুরিটা আমি ব্যবহার করি, সেই ছুরিটা আমি কাটছিলাম, তারপর দেখলাম না সেই ছুরিটা না একদমই ধার নেই, ওই ছুরিটা তো ধার দিতে হবে। তারপরে এই যে ছুরিটা দিয়ে কাটছি, এটা দেখলাম বেশ ভালোই ধার হয়েছে, 2 দিন আগেই না ও ধার দিয়ে দিয়েছে। সরু সরু করে আলু কাটছি, আজ আলু ভাজা করব। কারণ ডাল সেদ্ধ দিয়েছি, একদম মুসুর ডাল সেদ্ধ, মুসুর ডালকে আর সাতলাবো না, একদম প্রেসার কুকারে সেদ্ধ বসিয়েছি। সেজন্য ভাবলাম ডালের সঙ্গে একটু ভাজা হলে ভালো হয়, সেজন্য আলুগুলোকে এরকম করে কেটে নিচ্ছি। আজকে রান্নাটা না করলেই চলতো, সকালবেলা মা এসে বলে গেছে আজকে মাংস করব, আমার পিসিরা আসার কথা, পিসি আর পিসির নাতি, তো ওই জন্যই মাংস রান্না মা করবে, আর মা মাংস রান্না করবে আর আমাদের জন্য রাখবে না, তা কখনো হয়? তাও ভাবলাম যে থাকবে, আমরাও করি অল্প করে, সেজন্যই অল্প করেই লাউয়ের ঘন্টটা বানালাম। আর লাউয়ের ঘন্টের মধ্যে রাঁধুনি, জিরে আর একটা সামান্য কোয়া মতন টমেটো ছিল, সেটাও পেস্ট করে দিয়েছি। তার আগেই কিন্তু চিংড়ি মাছ ছিল, সে চিংড়ি মাছটা ওই লাউয়ের মধ্যে আগেই সাতলাবার সময় দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ খুব কড়া করে ভাজি না, তারপরে একটুখানি মিষ্টি নুন যেমন দেয় আর কি, সেরম মতো দিয়ে দিলাম। তো আজকে একদম সিম্পল
হালকা খাবার। আর কালকেকার একটু ডিমের আলুর বড়ার যে তরকারি করেছিলাম সেটা এখনও পড়ে রয়েছে। ওই তো জানো তো তোমরা, আমার তরকারি করলে তার আগের দিনকে সেটা অবশ্যই থেকে যায়। রান্না করার হাত আমার বরাবরই খুবই বড়। মানে আমার বাড়িতে যে দুপুরবেলা কেউ আসে সে না খেয়ে যেতে পারবে না, কিছু না কিছু থাকবেই অবশ্য। ভেতর থেকে বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে দেখতে। ভেতর থেকে যত না ভাল লাগছে বাইরে থেকেও কিন্তু তার থেকে আরও সুন্দর লাগছে। বিশেষ করে আমার বাগানে যে বেগুনভেলিয়া গাছটা হয়েছে ফুলে পুরো ভরে গেছে, এত সুন্দর হয়েছে। আবার তো দেখছি কদিন আগে ওই দিকটা সাদা বেগুনভেলিয়া হয়েছে, সেটা দেখতে অপূর্ব সুন্দর লাগবে। এই দেখো ঠাকুরকে দেওয়ার জন্য ফলগুলো সাজিয়ে নিচ্ছি, তো এই জন্য ফলগুলো একটু ধুয়ে নিলাম। অনেক ফল নিয়ে এসেছে, ফলগুলো নিয়ে এসছে বটে, কিন্তু আমি ফ্রিজে রাখতে পারি না, ঠাকুরকে দেবো তো। প্লেটে করে সমস্ত ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি সব ফলগুলো, তার সঙ্গে একটুখানি মিষ্টিও দিয়ে দেব। গোপালের জন্য যে ফলটা দিয়ে দিচ্ছি সেটা প্রসাদ হিসেবে আমিও খেয়ে নেব। পুজো দিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিই, বসতে খুব কষ্ট হয় বলে দাঁড়িয়ে থেকে পুজো দিই। ভগবানকে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠাকুর পাটাকে ঠিক করে দাও যেন ঠিক মতন বসে পুজো দিতে পারি। এমনি অন্য কোনো অসুবিধা হয় না, কিন্তু এই হাঁটুর একটু প্রবলেম আছে না, সেজন্য। পুজো হয়ে যাওয়ার পর নিশ্চিন্তে বসে এবার খাবো। এই বেলার সময় পুজো দিতে আমার কিন্তু বেশ ভালোই লাগে, খুব নিশ্চিন্ত মনে দেওয়া যায়। এই দেখো পাতা মাছ একটু ঝাল করে নিয়েছি টমেটো দিয়ে রসা রসা, আর এই ডাল করেছি। আর আগের দিনে বললাম না ডিমের আলুর বড়ার তরকারি একটুখানি সামান্য পড়ে রয়েছে, সেটাই খাবো। আর এখন না গরম হয়ে যাচ্ছে, ডালটা দেখলাম একটু গন্ধ গন্ধ হয়ে এসছে। সারাদিন বাবুর পাত্তা নেই, এখন দেখলাম এলো। এই আমাদের কালু মানে ছুটে ছুটে বেড়াচ্ছে, ওষুধ দিতে হচ্ছে ওষুধের ভয়েতে। সন্ধেবেলা যখন সন্ধে দেব তখন ভাবলাম যে একটুখানি জল দিয়ে দিই গাছগুলোতে। ও দেয় পাইপে করে, দুদিন দেওয়া হয়নি। আর এখন গরম পড়ছে না, প্রতিদিনই জল দিতে হবে। তবে কি বলো তো, এই অন্ধকারে না দেওয়াই ভালো। এখন পোকামাকড় তারপরে সাপের উপদ্রবও খুব বেড়েছে দেখলাম অন্ধকারের মধ্যে। তো আজকে এডিট করতে এসে ভাবছি যে অন্ধকারে তখন দিয়েছিলাম অত কিছু মনে হয়নি, এখন আমি চিন্তা করে দেখলাম না, সন্ধেবেলা জলটা দিলে হবে না, বিকেল বিকেল থাকতে জলটা দিয়ে দিতে হবে। কারণ এই দিকটা প্রচণ্ড ঘাস হয়েছে, পুরো বুনো ঘাসে পুরো ভর্তি হয়ে গেছে। আর এখানে লাউ শাক আমাদের বাড়িতে, কুমড়ো শাক, তারপরে পুঁই শাক, সমস্ত শাকই হয়েছে। তো শুধুমাত্র ভালো করে মাচা তৈরি করে দিতে হবে। আর এই দেখো কি সুন্দর ফুল হয়ে আছে, গাঁদা ফুল এখন প্রতিদিনই ফোটে। মাঝে মাঝে আমি ঠাকুরের পুজো দেওয়ার জন্য অল্প দু একটা তুলে রাখি। আর বেগুন গাছও হয়েছে, বেগুন গাছে ফুলও হয়েছে। তবে এই সময়ের অপেক্ষা, দেখা যাক বেগুন ধরে কি না। তবে এই যে কলমের গাছগুলো লাগিয়েছিল না, আম গাছ আর পেয়ারা গাছ, আম গাছে তো বোল হয়েছে, ছোট্ট গাছ, কিন্তু ছোট গাছের মধ্যেও বোল হয়েছে। আবার পেয়ারা গাছেও ছোট ছোট পেয়ারা ভর্তি হয়ে গেছে, একদম ছোট গাছ। গাছগুলোর ফলন কিন্তু বেশ ভালোই। মারিয়ে দেবো, ঘাসটা না পরিষ্কার করা হয় না, পরিষ্কার করলে দেখতে বেশ ভালো লাগবে। সময় কারুর হয় না, কে পরিষ্কার করবে, এই ব্যাপার। দিনের শেষে এই তো চাই বলো, একটুখানি চায়ে চুমুক না দিলে না দিনটা অকমপ্লিট থেকে যায়, একদম কমপ্লিট হয় না। তার সঙ্গে রয়েছে নিমকি। আর গোপাল ভাত দেখতে দেখতে বন্ধুরা চাটা খাচ্ছি। তো এখনকার মতো রাখছি ভিডিওটা।